আমি এই দোকানে যাব না, দোকানদার আমাকে ঠকাই দিছে। এই কথা আর বলিও না, দেখো না আমি এখনো শ্বশুর বাড়িতে যাই। এই কি বললা, আবার বলো তো। শুনেন, বউ যদি কোনো প্রশ্নের উত্তরে বলে যে আমাকে আবার বলো, তাহলে বুঝতে হবে যে বউ শুনে নেই, বিষয়টা এমন না, বউ শুনছে, আপনাকে একটা সুযোগ দিছে কথাটা শুধরে নেওয়ার। আপনি যদি চালাক হন তাহলে তো শুধরে নিলেন। আর যদি কোনো কারণে আপনি আপনার কথায় অটল থাকেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই বউয়ের হাত থেকে, মায়ের খাওয়া থেকে আপনাকে বাঁচাতে পারে। ওরে শামপাহানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। বাহ, তুমি আজকে এত খুশি কেন? আমি তোমার জন্য গিফট এনেছি। তোমার ব্যাগের যে সাইজ, মনে হয় সেন্টু গেঞ্জি ছাড়া এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। একদম কাছাকাছি গিয়েছো। আমি তোমার জন্য টাই এনেছি। তবু ভালো, বিয়ের 5 বছর পর অন্তত কিছু একটা আনছো। এই শোনো না, কি? এই টাইটা আমি মার্কেটে না শাড়ি কিনতে গিয়েছিলাম, দেখি যে টাইটা এত সুন্দর, 4টা শাড়ির সাথে এই টাইটা গিফট দিতেছিল। তো আমি না একদম শুধুমাত্র নিতান্ত টাইটা পছন্দ হয়েছে দেখে জোর করে 4টা শাড়ি কিনেছি, নইলে তুমি জানোই তো আমি কিছু কিনি না। ওরে কে কোথায় আছো? আমারে বাসা, আমি মরে যাইম করে আমারে বাসা। কি হইছে তোমার? আরে তুমি তো আমার একেবারে ফতুর করে ছাড়বা, এই জন্যই তো আমি তোমার বাপের বাড়িতে গিয়ে তোমার আব্বারে বিচার দিয়ে আসছি। আপনি আমারে কি মেয়ে দিলেন, এ তো আমারে সারাদিন জ্বালায়। এই তোমার কত বড় সাহস, তুমি আমার বাপের কাছে যে আমার নামে বিচার দিছো? তো আমার বাপ তোমার কি বলছে? তোমার আব্বা বলছে, বাজান যে বাঁশের কঞ্চি তোমার কাছে, সেই বাঁশের গোড়া তো আমার কাছে। তোমার এত বড় সাহস, তুমি আমার বাপের বাড়ি যাবা না? গেলে আমি আর আমার মা মিলে তোমাকে আর আমার বাপরে একদম দেখে নিমু। দাঁড়াও। শোনো, আজকে আমার দিনটা এমনিতেও খুব খারাপ যাচ্ছে। কিসে? আমি সকালবেলা আম্মার জন্য 2000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে এনে আম্মাকে বলছি, শাড়িটা আম্মা কিনছি 500 টাকা দিয়ে। আম্মা বিকেল বেলায় বলতেছে পাশের বাড়ির ভাবিকে শাড়িটা পছন্দ হয়েছে দেখি উনি মাত্র 500 টাকায় বেশি দিছে। এখন আমাকে 2000 টাকা হাতে দিয়ে বলতেছে যা তো বাজার থেকে গিয়ে 4-4টা শাড়ি কিনে নিয়ে আয়। একদম উচিত কাজ হয়েছে। তুমি তো আমাকে জীবনও কিছু কিনে দিবা না। শোনো, তুমি হলো তোমাকে বিয়ে করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। এই জানো, এই আমার জন্য বিয়ের ঘর আসতো দূর দূরান্ত থেকে। দূর দূরান্ত থেকেই তো আসবে, কারণ আশেপাশের পাড়া প্রতিবেশী তো জানে তোমার চরিত্র সম্পর্কে। কি বললা? আরেকটা মারো। তোমাকে আমি থাপ্পড় মারতে বললাম, তুমি মারি দিলা। শোনো, আমি মুরব্বীদেরকে সবসময় সম্মান করি। তুমি আমার বড়, তুমি আমাকে বলছো আমি থাপ্পড় মারবো না? আরে আমি তোমাকে মারতে বলছি তাই বলে তুমি মারি দিবা? এটা কোনো কথা? তোমাকে কি বলছি আর তুমি কি করছো? আরে ছোটবেলা থেকে শুনছি এক গালে থাপ্পড় খাইলে সমস্যা, তাই 2 গালে খাইতে চাইছিলাম, সেজন্য তুমি থাপ্পড় মারি দিবা? হ্যাঁ মারছি। আচ্ছা শোনো, আচ্ছা তুমি কি আমার কোনো কাজে লাগবা? কেন? আমি তোমার কোনো কাজে আসি না? না, কোনো কাজে আসো না। এই যে তুমি জীবন বীমা করছো, তোমার তো এখনো পর্যন্ত মরার কোনো নাম নাই। কি? তুমি আমার মৃত্যু কামনা করো? আমার জীবন শেষ হয়ে গেছে, তুমি আমাকে সহ্যই করতে পারো না। এই দেখো, আমি সারাদিন তোমার সংসারে কত কষ্ট করি, কত খাটাখাটনি করি। শোনো, বউরা হলো ঘরের বাল্বের মতো, ঘর আলোকিত করে রাখে। তাহলে আমি আরো 2-2টা বাল্ব কিনে আসি। ওর মতো বউ হলে একটাই যথেষ্ট।